এই হ্যালো এই মাথা আস্তে আস্তে এই ভাই ভাই এই ভাই এই ভাই সহজ করে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসলে একটি খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঈশ্বরদী উপজেলার পাকশির দিয়ারবাকল গ্রামে। আপনারা জানেন গতকাল বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে এই ঈশ্বরদীর দাসুরিয়া বহরপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজির 3 যাত্রী সহ 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে পাকশির দিয়ারবাকলের বাবু পরামানিকের ছেলে রাব্বি পরামানিক, তার স্ত্রী মুক্তা বেগম এবং তার একমাত্র 2 বছরের ছেলে মুস্তাকিম, তারা 3 জনেই ঘটনাস্থলে নিহত হন এবং আরও 2 জন নিহত হয়েছেন। সেটা হচ্ছে ঈশ্বরদীর মৌরবাড়ি এলাকার রানা হোসেনের ছেলে তহিদ ইসলাম তোহা এবং কুষ্টিয়ার ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকার আর এই একই পরিবারের 3 জন নিহতের ঘটনাটি এলাকার প্রত্যেকের মানুষের মনে খুব দাগ কেটেছে এবং প্রত্যেকেই আমার দিয়ারবাকলের আমার জানেন আমার বাসাও এখানে, আমার বাড়ির থেকে মাত্র 1 কিলো হবে না কিছু বাকে এই যে 3 জন মারা গিয়েছেন তাদের বাড়ি। এই গোটা এলাকায় এই ঘটনায় গোটা গ্রামের মানুষ এবং যারা সরাসরি শুনেছেন তারা শোকে। একটি ঘটনায় একটি পরিবার, স্বামী, স্ত্রী, তার সন্তান 3 জনই নিহত হয়ে গোটা পরিবারটা একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। এই ঘটনাটি আসলে এলাকার মানুষকে প্রত্যেকের এমন কোন মানুষ নাই যার চোখে পানি আসে নাই এই ঘটনাটা দেখে। আজকে দেখছেন কিছুক্ষণ পরে জানাজা হলো এবং এখন পাশাপাশি 3টি কবরে আব্বি হোসেন, তার স্ত্রী মুক্তা বেগম এবং তার একমাত্র শিশু সন্তান মুস্তাকিমের জানাজার পরে দাফন সম্পন্ন হচ্ছে। আসলে এই ঘটনাটি গোটা এলাকার মানুষকে শোকে স্তব্ধ করে দিয়েছে। জানাতে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপি আহ্বায়ক জনাব হাবিবুর হাবিব, উপস্থিত হয়েছিলেন বাংলা জামাত ইসলামী পাবনা জেলা আমির কেন্দ্রীয় মজলিস সদস্য অধ্যাপক আবুল মন্ডল, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি জনাব শ্রমিক আহসান হাবিব, উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর ঈশ্বরদী উপজেলার সম্মানিত আমির ডক্টর নুরুজ্জামান পরামানিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী, আত্মস্বজন। আসলে যারা এসেছেন তারাই শোকে বিহ্বল হয়ে গিয়েছিলেন যে এই ধরনের একটি ঘটনা, যে একটি পরিবারের 3 সদস্য 3 জনেই নিহত হয়েছে একটি ঘটনাতে। এই পরিবারের এই যে মারা গেছেন রাব্বি মারা গিয়েছেন, এই রাব্বির বাবা কয়েক বছর আগে মারা গিয়েছে, একমাত্র তার পরিবার শুধু তার মা রয়েছে, যার কারণে পরিবারটির একেবারে যে নিঃশেষ হয়ে গেল একটি ঘটনার মাধ্যমে। এ ধরনের ঘটনা যেন আর কখনোই না ঘটে, এটা সবারই প্রত্যাশা। আসলে এইভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারোরই কাম্য নয়। যেটি ঘটেছে এই মুহূর্তে যেটি দাফন হচ্ছে যে জায়গাটি, সেটা হচ্ছে
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দেয়ারবাকল যে কেন্দ্রীয় গোরস্থান, সেই গোরস্থানেই 3টি মরদেহর দাফন সম্পন্ন হচ্ছে। তাদেরকে কবরস্থ করা হয়েছে। এখন দেখছেন আপনারা এলাকাবাসী আত্মস্বজন প্রত্যেকেই তাদেরকে মাটি দিয়েছে। প্রথমে দাফন করা হয়েছে এই যে রাব্বি, এরপরে তার স্ত্রী মুক্তা বেগম এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রথমে যে এই কবরটি, এটা হচ্ছে যেই রাব্বি প্রামাণিক, এর মাঝখানে রয়েছে তার শিশু সন্তান মোস্তাকিমের এবং ওই শেষে যে কবরটি দেখতে পাচ্ছেন তার স্ত্রী মুক্তা বেগমের, মাঝখানে সন্তান এবং দুই পাশে বাবা মা কবর। আসলে এই ধরনের ঘটনা খুব কমই দেখা যায়। আসলে এই ধরনের ঘটনা কখনো কাম্য নয়। যদিও মহান আল্লাহ তাআলার ইচ্ছে, তিনি জানেন না এই পরিবারের জন্য কি রেখেছিলেন, তার ফায়সালা আমাদেরকে মেনে নিতেই হবে। তবুও অত্যন্ত কষ্টকর যে একটি পরিবারের 3 জন একসঙ্গে এভাবে চলে যাওয়া। থেকে না বসা না আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি কবরেই প্রত্যেকেই এক একটি কবরে মাটি দিয়ে আরেকটি কবরে মাটি দিয়েছেন। এখানে প্রথমে এটা রয়েছে এই কবরটি। আপনি শোনেন এই জায়গাটা ক্লিয়ার করতে শুনবো। এই ভাই উত্তর এখান থেকে 70 নিয়ে দেখতে মাথা সরেন না। আপনারা মাটি একটু ওই সাইডে দেন, একটু করে করে মাটি দিয়ে আগে মানুষ দিয়ে অনেক সময় আছে ওই মাঝখানে এই ভাই উঠি যা এই দিনের সন্ধ্যা এই মধ্যিতেন হাঁটো না কাশক, মধ্যিতেন হাঁটো। কুয়াশা মধ্যিতেন সব নাকি ফাঁসি যা এই ভাই আপনি ধরুন তো দাঁড়া দেন, আপনি কাজ করে দেখা রবি ওই সাইড সব লাগবে না থাক
বড় মাছ বাবা মাটি বুঝছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে তিনটি যে লাস্ট দাপন হয়েছে তাদের এখন কবরে মাটি দেওয়া হচ্ছে। এই ঘটনাটা আসলে আমাদের এই ঈশ্বরদীর দেয়ারবগল পাকসিং দেয়ারবগলে ঘটনা ঘটেছে গতকালকে। মর্মান্তিক ঘটনা। একই পরিবারের যে বাবু পারমাণিকের ছেলে রাব্বি, কেউ ঠেলা মারেন না, কারো কেউ ঠেলা দেন না। রাব্বি এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং তার একমাত্র শিশু সন্তান 2 বছরের মুস্তাকিম এদের নিহত হয়েছেন এবং তাদের কিছুক্ষণ পূর্বে জানাজা শেষ হয়েছে এবং এখন এই মুহূর্তে দেয়ারবগল কেন্দ্রীয় গোরস্থানে তাদেরকে দাফন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন গ্রামের বিভিন্ন মানুষজন সবাই দলমত নির্বিশেষে সবাই এবং এখানে এসেছে এবং আত্মীয়স্বজন এবং গ্রামবাসী এই ঘটনাতে সবাই অত্যাধিক এক বারবার এখানে সত্যি তোর কাজ থেকে জায়গা তোদের কাজটা কি তখন দাঁড়িয়ে কি তোদের কাজটা জায়গা বারবার এখন দাঁড়া আসবে একবার কাজ না দুইবার কাজ রুবাল তুই ওঠ ওখানে শুনতা ভিডিও আসতে ভিডিও করে সাথে লবি সাথে লবি তুই সরে যা লাইভ চলছে। দুর্ঘটনাই ঘটতে কেউ কারো ঠেলা দেন না, কেউ কারো ঠেলা মারেন না। বাদ দিলে অসুবিধা মাটি লুজ করে দেবো এই ছেলে ভাই খুঁটিটা বাঁকা করেন না। ও যা পাবেন তাই বেশ ভালো পাবেন। আরে এই আমি হাঁটালি হাত দেন না। এই মুড়িতে শুরু করি, এই মুড়িতে বাড়া চলে যাবেন সবাই। এমনি পাড়া দেন এমনি পাড়া দেন না গেলে বাড়িতে এমনি পাড়া দিতে পারবেন এমনি পাড়া যাচ্ছে টাকা পর্যন্ত চাবি কয় খাই ওই রুবেলের সাথে কথা রুবেলের এখান থেকে দিয়ে ওই দিক যাতে যাতে ভেজানো আছে ভালো লাগছে লোক সংখ্যাটা কম
এই গোরস্থানের বয়সে আজকে সব আগে মাটিটা কি মাটি মাটিটা কি মাটি হ্যাঁ দে কামাল ওই হাতে দে ওই হাতে একটাই দিবি ওটা দিবি বাসা দিবিলে সুযোগ নাই সুযোগ নাই মানুষের হাত পা কাটি যাবে প্রিয় দর্শক, পাকশির দিয়ারবাঘলে গতকাল নিহত স্বামী স্ত্রী এবং তাদের একটা শিশু সন্তান এর দাফন হচ্ছে। সবাই তাদের কবরে মাটি দিচ্ছেন। এই ঘটনাটা আসলে খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক যে একটি পরিবারের 3 সদস্যই একযোগে একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই নিহত যে হয়েছেন রাব্বি, উনি রূপপুর পারমাণবিক প্রকল্পের একটি বিশ্বাস টেলার্স নামে একটি কোম্পানিতে চাকরি করেন এবং গতকালকে যেটা জানা গেছে সে ঈদের বোনাস এবং বেতন মাসের বেতনের ঈদের বোনাস নিয়ে ঈশ্বরদী বাজারে গিয়েছিল তার স্ত্রী সন্তানকে নিয়ে। সেখান থেকে ঈদের কেনাকাটা করে ফিরছিলেন এবং তার শ্বশুরবাড়ি দাসুরে যাচ্ছিলেন। ঈশ্বরদী বাজার থেকে যাওয়ার পথেই তারা ছিলেন সিএনজিতে এবং সেখান থেকে ফেরার পথে বহরপুরে একটি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই 4 জন এবং পরে রাষ্ট্রীয় একজন মারা যায়। সেই ঘটনায় এই যে আমাদের ঈশ্বরদীর পাকশিনা দিয়ারবাঘলের বাবু বিশ্বাসের বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং তার একমাত্র 2 বছরের শিশু সন্তান ছেলে মোস্তাকিম, 3 জনেই ঘটনাস্থলে নিহত হন। এই নিহত হওয়ার প্রত্যেকে আজকে জানাজা অনুষ্ঠিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ যে যেখান থেকে খবর পেয়েছে সবাই ছুটে এসেছেন এই জানাজায় এবং বৈত মাহে রমজান মাস চলছে। এই রমজানের মধ্যে এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা প্রত্যেকের হৃদয়ে দাগ কেটেছে এবং সবাই শোকে বিহ্বল হয়ে রয়েছেন যে এই ধরনের একটি ঘটনা, একটি দুর্ঘটনায় একটি পরিবার একেবারে নিঃশেষ হয়ে গেল। যার কারণে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন যাতে এই ধরনের সবাইকে দেখানোর জন্য এবং যাতে এই ধরনের দুর্ঘটনা আর কখনো না ঘটে। চালকরা যেন সাবধানে গাড়ি চালান এবং কারোর যেন জীবনের যে যানবাহনের ক্ষয়ক্ষতি না হন। আমাদের অনুরোধ থাকবে যারা সিএনজি চালক, বাস চালক সহ যারা রাস্তায় চলাফেরা করেন তারা যেন তাদের সাবধানতা অবলম্বন করেন। একটি ঘটনার কারণে কিন্তু একটি পরিবার দেখতে পাচ্ছেন একটি পরিবার নিঃস্ব হয়ে গেল। যদিও মৃত্যু নির্ধারিত, আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবদ্দশায় তার মৃত্যু নির্ধারিত করে রেখেছেন, তবুও একটি দুর্ঘটনার মাধ্যমে সে চলে যায়। এই জন্য আসলে আমরা যেটা বলবো সত্যিকার সবাইকে সাবধানতা অবলম্বন করা উচিত যাতে এই ধরনের কোনো ঘটনা যেন কখনো না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কবরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কবরে মাটি দেওয়ার জন্য এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং পাবনা জেলা সম্মানিত আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এবং ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরজান প্রামাণিক সহ জামাত নেতৃবৃন্দ। আসলে তারা দাফনে অংশগ্রহণ করেছিলেন এবং তারাও অত্যাধিক তার বক্তব্য আবদুল মন সাহেব বলেছেন তিনি অত্যাধিক শোকে বিহ্বল এই ঘটনায়, যে ঘটনাটা আসলে প্রত্যেকের না ভাঙবি না ভাঙা শেষ হয়ে গেছে। পায়ের নিচে সবসময় নরম মাটি, এদিকে মাটি নাই, পায়ের নিচেই নরম মাটি।
তাহলে আমার একটু সুযোগ দেন, আমরা নরম করে দিই। আপনারা সুযোগ দেন একটু। বসবার রুবেল হিরো আমার হাতে আচ্ছা হয় একজন একটু খাট দিতে তাই হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকেই তিনটি কবরেই মাটি দিচ্ছেন। প্রথমে এই যে এই কবরটি রয়েছে এটি হচ্ছে যে নিহত এই কবর প্রথমে যে কবর দেখতে পাচ্ছেন এটি মাটি দিচ্ছে, এটি হচ্ছে সেই নিহত পরিবার প্রধান সদস্য রাব্বি প্রামাণিক এবং মাঝখানে রয়েছে তার শিশু সন্তান মোস্তাকিম এবং ওই সর্বশেষ যে ওই কন্যার যে কবরটি সেটি হচ্ছে তার স্ত্রী মুক্তা বেগমের। মাঝখানে তাদের সন্তান এবং দুই পাশে বাবা মা। আসলে এই ধরনের ঘটনা খুব বাংলাদেশে খুবই সচরাচর কম দেখা যায়। এই ধরনের একটি ঘটনা আমাদের ঈশ্বরদীতে গতকাল ঘটেছে, যে ঘটনায় সারা ঈশ্বরদীর মানুষ সবাই ঘটনাতে আসলে শোকে বিহ্বল হয়ে পড়েছেন। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। যে এই যে স্ত্রী মুক্তা বেগম এবং জানা গেছে কিছুদিন গত এক বছর হলো সে মহিলা জামাতের কর্মী হিসেবে যোগ দিয়েছেন এবং নিয়মিত প্রোগ্রামে করেন। অধ্যাপক আবদার মন্ডল তার বক্তব্যে কথাগুলো বলেছেন এবং যার কারণে সে দোয়া করেছেন মানে আল্লাহ তাআলা তাকে যেহেতু দুর্ঘটনায় মৃত্যু আল্লাহ তাকে শহীদ হিসেবে এবং তার যে 2 বছরের শিশু সন্তান যেটি নিষ্পাপ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বাচ্চার ওসিলায় তার বাবা মাকে গুনাহ মাফ করে দেন এবং তাদের যেহেতু ঘটনাটি একটি দুর্ঘটনায় ঘটেছে সেজন্য তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করেন। আমরা এই দোয়া করি আল্লাহ এই পরিবারটির প্রতি রহমত নাজিল করুক এবং তাদেরকে শহীদের মর্যাদা দান করে কালকে কিয়ামতের ময়দানে তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই ঘটনায় বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে মানুষ ছুটে এসেছে একটি নজর দেখার জন্য এই যে মর্মান্তিক ঘটনাটা, যার কারণে দেখতে দীর্ঘক্ষণ ধরে এই যে জানাজা হচ্ছে, দাফন কার্য চলছে, সবাই 3টি কবরেই মাটি দিচ্ছেন। আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে এবং খুবই কম দেখা যায় এবং আমাদের ঈশ্বরদীতে ঘটেছে, যেটি আসলে আমাদের কারোরই কাম্য নয়। আল্লাহ তাআলা তাদেরকে এখন কোদাল দিয়ে কোপ দিব কার হাত পাবার লাগিয়ে স্যার খাম বাবু এরা করে দেওয়ার দরকার নেই, এমনি মারি দেওয়া হচ্ছে এমনি মাটি দিই পরে 1 লাখ করে হয় যাক কোদাল ধরে যাবো দেখি একটু দেখি পূর্ব মামা এদিক ব্যস্ত তো মানুষ এখনো ভিড় আছে লোক আছে আল্লাহ দুনিয়ার লোক কোদাল একটা দিক নিয়ে এলে এবার একটু পাতলা হোক, আর একটু পাতলা 1500 আর শেয়ার আজকে তো 2000 আজকে অনেক লোক হচ্ছে 2000 শ্রেষ্ঠ লোক ছেলেই হয়ে গেল এখন কিন্তু চেয়ারম্যানেরও এটা আমি লোক হয়েছিল একদম ইদিয়া লোড হয়ে গেছে নিয়ে এলে মাটি আগে দিয়ে আপনার মাংস খাওয়া মায়ের খাওয়া পাতা আমরা খুঁজে দেবো, পাতা আমরা খুঁজে দেবো না। আসেন এখানে আসেন তো মাটি দিয়েছেন আপনি
ডাইরেক্ট করে ডাইরেক্ট করে যখন লেভেল থাকে পানি তাহলে এই মাঝখানে 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 এই মাঝখানে দাও মাটি দাও একদম এক লেভেল এই মাঝখানে লেভেল দাও হ্যাঁ সব এক সব যেদিকে সব এই মাটি সমান করে দিতে হবে এই মাটি লিলিতে এই মাটি লিলিতে মাটি দেন মেলা হয়ে গেল ওই কবরের বাড়ি জানতেন কি আপনি সব করবো না আমি এখন দেয়ার বল মাঠে কবে এখানে আছি